হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ শনিবার, সকাল এখন 9:30 থেকে 10টার মতো বাজে। আর আমি সকাল সকাল এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের হয়ে গেছে। আজকে আছে আমাদের লাঞ্চের ইনভিটেশন। তা সত্ত্বেও রান্নাঘরে এসেছি, কারণ আমি একটু কিছু বানাবো। ওদের বাড়িতে যাব, কারণ কাল তো ছিল দোল, কিন্তু দোল যেহেতু উইকেন্ডে পড়েনি, উইকডেজে পড়েছে, তো কালকে সেলিব্রেট করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আজকে আমরা একটা বন্ধুর বাড়িতে যাব, দোল খেলবো, আর ওদের বাড়িতেই আছে লাঞ্চের ইনভিটেশন। তো আমি ভাবলাম শুধু খালি হাতে যাব, তো কিছু একটু বানিয়ে নিয়ে যাই। সেই জন্য ভাবছি একটু ফুচকা বানাবো। তার জন্য আমি একটু আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর ফুচকাগুলোকে গরম গরম ভেজে নিচ্ছি। হ্যাঁ, ফুচকাটা এখন মাখবো না, ওখানে গিয়েই মাখবো। যা যা লাগবে সব কিছু জিনিস রেডি করে নিয়ে ওদের বাড়ি যাব। গত বছর আমরা জার্মানিতে এই মার্চ মাসেই এসেছিলাম, কিন্তু আসার 15 দিনের পরেই ছিল দোল। আমরা তো তখন একেবারেই নতুন, জানতামও না কোথায় দোল খেলা হয়, আর কোথায় বন্ধুবান্ধব পাবো, আর কোথায় বা গিয়ে জিনিসপত্র কিনতে হয় দোলের। তো সেই বছর তো আর খেলা হয়নি, কিন্তু এবছর অনেক বন্ধুবান্ধব পেয়েছি, তো খেলবো। তো ওদের বাড়িতেই যাব। আর দেখুন না, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ফুচকাটাকেও আমি প্লাস্টিকে নিয়ে নিয়েছি। আর ছোলাটা না কাল থেকে ভেজাতে ভুলে গেছিলাম, তো আজ সকালে উঠেই ছোলাটা ভিজিয়েছি। পুরোটা তো ভিজবে না, ওদের বাড়িতে গিয়ে কিছুটা আবার ভিজিয়ে দেবো। তো আমি যা যা লাগে ফুচকার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তবে ওদের বাড়িতে লঙ্কা পাবো না ফর শিওর, যেহেতু ওরা ঝাল খায় না, তো আমি ওগুলোকেও প্যাক করে নিচ্ছি। সেই সঙ্গে পানিপুরি মশলাটাও কিন্তু নিচ্ছি। এবার এগুলোকে প্যাকেট করব, আর আমি রেডি হব। আমি ওদিকে রেডি হই, বরং আপনারা ততক্ষণ দেখে নিন গতকাল দোল পূর্ণিমা উপলক্ষে আমি কিন্তু ঠাকুরের কাছে একটু পুজো দিয়েছিলাম। পুজো মানে আর কিছুই নয়, ইন্ডিয়ান মার্কেট থেকে আমি 2 রকমের আবির নিয়ে এসেছিলাম, 2 রঙের, হলুদ আর লাল। এই দুটো আবির দিয়েই ঠাকুরের পায়ে ছুঁয়ে দিচ্ছি। আর বাড়িতে যা যা ফল ছিল, কলা, আপেল আর খেজুর, 3 রকমের ফল আর কিছু ড্রাই ফ্রুট আর নকুলদানা, এই সামান্য কিছু দিয়েই ঠাকুরের কাছে একটু পুজো দিচ্ছি। আর ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণামগুলো সেরে নিলাম। তো চলুন এবার বেরোবো। এই যে দেখুন না, আমি কারণ ইলিক ঝিলিক করে সব কিছু পরে নিয়েছি। এই ইয়াররিংটা অনেক দিন আগের কেনা, পরার সুযোগ হচ্ছিল না। আজ দোল বলে আমি ভাবলাম একটু সেজেই নিই উল্টোপাল্টা। আমাদের বাড়ি থেকে যেতে ওই বাসে 0.5 ঘন্টার মতো লাগবে। তো চলুন এখন যাওয়া যাক। हैप्पी होली। कौन Okay. इधर क्यों बैठे लगा तो कलर लगा मामा नहीं बोलो हैप्पी बोलो। होली हैप्पी होली हैप्पी होली ओके इसीलिए वो कैमरा ऑन करके रखा है मैंने सोचा क्यों हैप्पी होली। उसको भी थोड़ा तो लगाओ वो भी तो वेट कर रहा है वो बोली हमें तो पायल लगाएगी। हाँ, लगाऊंगी ना, भूत बनाऊंगी तुमको हाँ, क्यों नहीं এসে এসেই আমরা দোল খেলিনি, যে অমনি বাড়ির মধ্যে ঢুকেছি অমনি সুন্দর গন্ধ পাচ্ছিলাম। দেখছি পদ্মা এখানে গরম গরম ধোসা বানাচ্ছে। আমি ওকে কথায় কথায় এর আগেও বলেছি যে আমার ধোসা ভীষণ প্রিয়। আর আমি তো দেখেছেন কিছুদিন আগে একটা ভিডিওতেও বানানোর চেষ্টা করেছিলাম, একদমই করতে পারিনি। তো সেই জন্য আমি আজ আসবো বলে ও আমার জন্য স্পেশালভাবে মশালা ধোসা বানাচ্ছে। আর ও না এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো সব সময় খুব ভালো বানায়। আমি তো ওকে বলেই দিয়েছি যে যখনই আমি তোদের বাড়ি আসবো আমার জন্য সাউথ ইন্ডিয়ান খাবারই বানাস। ও এত ভালো করে, আর আমি তো পারি না। আর এখানে যেহেতু পাই না, তো আরও বেশি করে ওর হাতে খেতে ইচ্ছে করে। সব আয়োজন মোটামুটি করা। তো চলুন কী কী আছে দেখে নিই। ये हरी चटनी है। हरी चटनी, सांभर, इडली, डोसा, गुलाब जामुन, ये क्या है नाम एक बार बोलो ओलिया। ओलिया প্রত্যেকটা খাবারই বাড়িতে বানানো। এই যে ওলিয়া, এটা হচ্ছে দই দিয়ে আর চাল টাল দিয়ে বল্লাটু বানিয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত। এটা নাকি ওদের স্পেশাল হোলিতেই বানানো হয়। সেই সঙ্গে গোলাপ জামুনটাও কিন্তু পদ্মা বাড়িতেই বানিয়েছে। তো চলুন এখন সবাই মিলে খেতে বসা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন অভিষেক বসেছে এই মুগ্ধার সঙ্গে খেলতে। ও তো লোকজন একদম পায় না, তো ও যাকে পারে ধরে একটু খেলতে বসে। সমস্ত খেলার জিনিসপত্রগুলো বের করে দিয়েছে। ওর সঙ্গে ও খেলতে থাকুক, আমরা একটু আমাদের মতো করে নিজেরা গল্প করে নিই। ওর টাইম স্পেন্ডও হয়ে যাবে, আমাদেরও টাইম স্পেন্ড সুন্দরভাবে হবে। তারপর আমরা খেলবো সবাই মিলে দোল।
এই যে এখন বাজে বিকেল 3:30 মতো, আর দেখুন আমি বাড়ি থেকে 2 রকমের কালার এনেছি, হলুদ আর লাল। আর পদ্মাদের একটা এই অরেঞ্জ কালারের, এটা ঠিক কালার নয় বা আবির নয়, কিন্তু কিছু একটা যেটা পুজোতে ওরা ইউজ করে, তো ওটাকেই আমরা কালার হিসাবে একসঙ্গে ইউজ করছি। রং তো আমরা এখানে আনিনি, আবিরই কিনে এনেছি। তো বাইরে এত ঠান্ডা, আমরা না নিচে যাব প্রথমে প্ল্যান করেছিলাম, তো নিচে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে ওদের ব্যালকনিতেই এসেছি। ব্যালকনিতে ওদের নর্মাল আমাদের ইন্ডিয়ান যে মেঝে হয় ওই টাইপের আছে, তো আমরা ভাবলাম ওখানে কালারটা পরলে অনেক তাড়াতাড়ি করে উঠাতে সুবিধে হবে। আর এখানে তো জানেন জার্মানিতে সমস্ত বাড়ি হোয়াইট কালারের, সব কিছুর মধ্যে একটু কালো দাগ বা অন্য কিছু দাগ পড়ে গেলে সেটাকে তুলতে বড্ড কষ্ট হয়। তো আমরা সবাই মিলে এখন ব্যালকনিতে এসেছি, যদিও খুব ঠান্ডা, তাও সবাই একসঙ্গে খেলবো। होली 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 पकड़ो लगाओ 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 मुग्धा को इसको ऊपर उठा दो। उठाओ 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 मुग्धा को पहले। हैप्पी होली। वो खुश हो रहा है उसको लगाने से। हैप्पी होली हैप्पी होली। मुग्धा इधर इधर। मैं फोटो ले लेता हूँ मेरा फोटो। বিদেশে তো বন্ধুরাই পরিবার, তাই না? বাড়ির লোকে তো পাওয়া যায় না, তো সবার সঙ্গে যখন টাইম স্পেন্ড করি মনটাও ভালো হয়ে যায় আর সব কিছু যেন ভালো লাগে। তো চলুন এখন নিজেরা নিজেদের মতো করে একটু আবির টাবির মেখে নিই। अच्छे से लगा ऐसे हाँ करके। मैंने उसको बोला स्टैंड ऐसे लेके लगाओ, ऐसे स्टैंड ऐसे लिया लेके नहीं। लगाओ, ऐसे हैप्पी होली उधर उधर लगाओ डैडी को लगाओ। रेड नहीं है, डैडी के दाल में एक ही है। हैप्पी होली। হ্যাপি হোলি। अभी धूप है ना, हाँ इसलिए कलर अच्छा लगा। नहीं तो ये कभी দারুণ মজা করলাম সবাই মিলে, তবে সবচেয়ে বেশি আনন্দ যে করেছে সে হচ্ছে এই মুগ্ধা। ওর তো এটা প্রথমবার হোলি, আর এতজনকে একসঙ্গে পেয়েছে, তো ও খুব খুশি হয়েছে। এরকম কালার তো ও কখনো দেখেনি, তো সবাই মিলে যখন মাখামাখি করছে ও ভীষণ মজা করছে। তো চলুন এবার একে একে করে সব কটাকে ফ্রেশ হতে হবে। ভূত তো সাজা হয়ে গেছে, আর সবার আগে আমি আর পদ্মাই ফ্রেশ হয়েছি, কারণ আমাদেরকে রান্নাঘরে যেতে হবে। ওই যে সকালে ফুচকা আর সেই সঙ্গে আলু টালু নিয়ে এসেছি, ওগুলোকে এবার মাখবো। 2 রকমের করে আলু মাখা হচ্ছে। পদ্মার যে হাজব্যান্ড প্রবীর, ও তো একদমই ঝাল খায় না, তাই ও আর মুগ্ধার জন্য একদমই ঝাল ছাড়া আলু টালুগুলো মাখা হয়েছে, এবং ওদের জলটাও আলাদা করে রেডি করেছি। আর পদ্মা মোটামুটি একটু ঝাল খায়, তো আমাদের 3 জনের জন্য মিডিয়াম করে একটু ঝাল দিয়ে আমরা একটু আলু মাখা করছি। যদিও আমার আর অভিষেকের জন্য সাইডে একটু আলাদা করে কাঁচা লঙ্কা আমি নিয়েই নিয়েছি। একটা বড় বাটি ভর্তি করে ফুচকা নিয়েছি, এবার চলুন বসা যাক। হ্যালো পানিপুরি টাইম। ফুচকা বলুন কিংবা বিকেলের ওই মুড়ি মাখা চা, এই সব কটা জিনিসই কিন্তু একসঙ্গে সবাই মিলে বসে খেতেই বেশি ভালো লাগে। যদিও ফুচকা তো ওই ঠেলার কাছে খেতেই সবচেয়ে বেশি মজার, কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। তো সবাই মিলে যখন সুযোগ পাওয়া যায় সেটা নিতে বেশি ভালো লাগে। আমি আর অভিষেক বাড়িতে তো বানিয়ে খাই, তখন এতটা মজা হয় না। আজ কতদিন পরে যে এতজন মিলে বসে ফুচকা খাচ্ছি তার ঠিক নেই। আর মুগ্ধা তো এটা প্রথম হোলি, প্রথম ফুচকা, সবই প্রথম। ও তো ভাবছে এটা একটা পুরি, যেটা খুবই শক্ত খেতে, তো খুব আস্তে আস্তে করে খাচ্ছে, কিন্তু ভাবছে ভীষণ এনজয় করে করে কিন্তু খাচ্ছে। তো চলুন আমরা ফুচকা খেতে থাকি। আর ফুচকা খাওয়ার পর আমরা করছিলাম একটু গল্প করতে করতে হঠাৎ দেখি আজকে 8টা বেজে গেছে। আর আজকে বাসের একটু প্রবলেম চলছে, কেন জানি না। আজকে 1-1.5 ঘন্টা ছাড়া ছাড়া বাসগুলো পাচ্ছি, তাই ওদেরকে ঝটপট করে বাই বলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেতে 1/2 ঘন্টার মতো লাগলেও বাস স্ট্যান্ডে একটুর জন্য যদি বাসটা মিস হয়ে যায়, তো 1 ঘন্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে। এই ঠান্ডায় বাস স্ট্যান্ডে দাঁড়াতে বড্ড বিরক্ত লাগে। তো আমরা পৌঁছেই গেছি বাড়ি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই।